হায় আল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে দেখি না। আপনার বন্ধু আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন দেখি না রে আল্লাহ। আল্লাহ, আলেমদের কথা শুনিয়া দাড়ি রাখলাম, টুপি মাথায় দিলাম। আল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, সৎ পথে চলি রে আল্লাহ। আল্লাহ, হত ভুল টুটি করে যদি দুনিয়ার জমিনে কোনো দিন গুনাহ করে থাকি, অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি রে আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দিও রে আল্লাহ। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো রে আল্লাহ, আল্লাহ আমরা কার কাছে যাইব, কার দুয়ারে যাইব রে আল্লাহ। আল্লাহ, মালিক তো একজন, আমাদের কোনো উপায় নাই রে, আমাদের কোনো উপায় নাই। হায় আল্লাহ, আমাদের তেমন কোনো নেক নাই, আমল নাই। ও মালিক, এক আলেমদের জবানে শুনছি রে আল্লাহ, শুধু নমাজ দিয়ে রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাইবে না। জান্নাতে যাইতে হইলে, জান্নাতকে পাইতে হইলে দুনিয়ার সব আল্লাহ তোমার বিধান মানিয়া চলতে হবে, তোমার হাবিবের হুকুমগুলা মানিয়া চলতে হবে রে আল্লাহ। এই সারা পৃথিবীতে আর কোনো উপায় নাই রে মালিক। আজকে তোমার জমিনের উপরে থাকিয়া কিছু মানুষ কত অন্যায় করে, অবিচার করে, কত জুলুম করে রে আল্লাহ। ওই লোকগুলা তো জানে না মৃত্যুর কত কষ্ট, মৃত্যুর কত যন্ত্রণা রে আল্লাহ। ও আল্লাহ, আমার জীবনে বহুবার তুমি মৃত্যুর একদম কাছে থেকে আবার ফিরিয়া দিছ রে আল্লাহ। আল্লাহ, আমি বুঝি মৃত্যুর কত কষ্ট, কত যন্ত্রণা রে আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, এই বয়সে কত মানুষ দেখলাম অন্ধকার কবরে চলে গেল রে আল্লাহ। আল্লাহ, দুনিয়াতে যখন ঠান্ডা লাগে তাহলে আমরা লেপ গাদ্দে, কম্বল গাদ্দে রে আল্লাহ। আবার যখন গরম লাগে তাহলে আমরা ফ্যানের তলে যাই, এসির তলে যাই রে আল্লাহ। আর ওই অন্ধকার কবরে দুনিয়ার কোনো আলো না, দুনিয়ার কোনো বাতাস নাই, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব নাই, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন নাই রে আল্লাহ, দুনিয়ার কোনো আপনজন নাই। ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো রে আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার সাথে আমাদের কবরের সাথে একটা পথ করিয়া দিও রে আল্লাহ। আল্লাহ, যদি নবীর রোজার সাথে আমাদের কবরের সাথে একটা লাইন করিয়া দাও বা একটা পথ করিয়া দাও রে আল্লাহ, ওই কবরে কোনো দিন সাপ, বিচ্ছু, পোকা মাকুড় আসতে সাবাস করবে না রে আল্লাহ। ওই কবরের ভিতরে নূরের বাতি জ্বলবে রে আল্লাহ। আল্লাহ, গুনাহগার কই বলিয়া আল্লাহ তুমি আমাদেরকে কবরে আযাব দিও না রে মালিক। এ আল্লাহ, আজকে আমরা যারা অসুস্থ অবস্থায় পৃথিবীতে আছি রে আল্লাহ, আল্লাহ কত মানুষ টাকার জন্য, পয়সার জন্য ভালো ডাক্তার দেখাইতে পারে না, ওষুধ কিনে খাইতে পারে না, সংসার চালাইতে পারে না রে আল্লাহ।
আল্লাহ ওই মানুষগুলাকে কুদরতি বাজে তুমি সুস্থতা দান করে দাও। এ আল্লাহ, অভাবীদের অভাব তুমি দূর করে দাও, অসুস্থ মানুষগুলাকে তুমি সুস্থ করে দাও। এই দুনিয়াতে তো মানুষ চিরকাল বেঁচে থাকবে না রে আল্লাহ। হয়তো কারোর জীবন 50 বছর, কারোর 60 বছর, কারোর 70 বছর। তারপরে যেদিন তুমি ডাক দিবা, সব মানুষগুলো অন্ধকার কবরে চলে যাইতে হবে। চিরজীবন দুনিয়াতে কেউ বাঁচে থাকবে না রে আল্লাহ। যতই ক্ষমতার বাহাদুরি দেখাক, যতই টাকার বাহাদুরি দেখাক রে আল্লাহ, ও আল্লাহ, আমাদের কোনো নেক নাই, আমল নাই। আল্লাহ, তোমার প্রিয় নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিও রে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।